হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই বংপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তার আগে সবাইকে জানাই মহা তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবারে তোমাদের বলেছিলাম যে নবরাত্রির 9 দিন ধরেই আমি তোমাদের সঙ্গে নবরাত্রি রিলেটেড বিশেষ বিশেষ কিছু বিষয় শেয়ার করে নেব, কিন্তু 9 দিন নয় 10 দিন ধরে শেয়ার করে নেব। তার কারণ হচ্ছে এবারে নবরাত্রি 10 দিন ধরে পালিত হবে, তৃতীয়া 2 দিন। আজ যেমন তৃতীয়া তেমন কালও তৃতীয়া। আজ তৃতীয়ার এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট, মানে তৃতীয়ার ভিডিওর ফার্স্ট পার্ট। আগামীকালও কিন্তু তৃতীয়াতে আমি আরো একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ মহাতৃতীয়া, আজ মা চন্দ্রঘণ্টার পুজোর দিন। চন্দ্রঘণ্টা নামটা শুনেই বুঝতে পারছো ঘন্টার একটা বিশেষ মাহাত্ম্য এখানে রয়েছে। মা চন্দ্রঘণ্টা কিন্তু যাবতীয় অবস্টাকেলস কে দূর করে দেন তার ঘন্টার ধ্বনির মাধ্যমে। সুতরাং আজ তোমাদের কি করতে হবে, তোমাদের বাড়ির প্রতিটি কোণায়, অর্থাৎ একেবারে সদর দরজা থেকে শুরু করে বাড়ির ছাদ অবধি প্রতিটি কোণায় কিন্তু ঘন্টার ধ্বনি করতে হবে। এবারে যারা মায়ের পুজো করেছো, নবরাত্রি পালন করছো, তারাও করতে পারো। আর যারা পালন করছো না বা মায়ের নবরূপের পুজো করছো না, তারাও কিন্তু আজকের এই রেমেডিটা করতে পারো। যারা হিন্দুইজমের তাদের সবার বাড়িতে নিশ্চয়ই ঘন্টা আছে, তাই আজ বাঁ হাতে ঘন্টা নিয়ে সারা বাড়িতে ঘন্টার ধ্বনি করো। একেবারে বাড়ির সদর দরজা থেকে শুরু করো এবং বাড়ির ছাদে যাও, সেখানেও ঘন্টার ধ্বনি করো। বাড়ির প্রতিটা কোনায় কোনায় ঘন্টার ধ্বনি করো। এর ফলে কি হবে, এর ফলে এনার্জি ট্রান্সফর্ম হবে। তোমাদের বিভিন্ন ভিডিওতে আমি বলেছি এনার্জি ট্রান্সফর্ম হয়। স্টাক এনার্জিকে তুমি তোমার বাড়ি থেকে বের করো। এই ঘন্টার ধ্বনির ফলে যে সাউন্ডটা ক্রিয়েট হবে, তার মাধ্যমে তোমার বাড়িতে যে এনার্জি স্টাক হয়েছিল, সেই এনার্জি কিন্তু বাইরে যাবে এবং বাইরে থেকে পজিটিভ এনার্জি, পিওর এনার্জি তোমার বাড়িতে আসবে। স্টাক এনার্জিকে কিন্তু এইভাবেই নিজের বাড়ি থেকে বের করে দাও। বাড়ির প্রতিটি কর্নারে ঘন্টার ধ্বনি করো। আর আমাদের বডিতে 5 এলিমেন্টস বা পঞ্চতত্ত্ব রয়েছে। এই পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস এর মধ্যে একটা এলিমেন্ট আকাশ তত্ত্ব বা স্পেস এলিমেন্ট। এই স্পেস এলিমেন্টকেও কিন্তু আমরা ঘন্টার ধ্বনির মাধ্যমে এনহ্যান্স করতে পারি। আমাদের কোনো একটা এলিমেন্ট যদি কোনো রকম ভাবে ডিসব্যালেন্স থাকে, আকাশ তত্ত্ব কিন্তু এমনিতেই ডিসব্যালেন্সড হয়ে যায়। কারণ আকাশ তত্ত্ব পঞ্চতত্ত্বের বাকি 4টে তত্ত্বের ব্যালেন্স হওয়ার উপর নির্ভর করে। আবার কখনো কখনো 4টে তত্ত্ব ঠিক থাকলেও, সেটা খুব রেয়ার কেসে হয়, তাদেরও আকাশ তত্ত্ব কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যায়। তাই আকাশ তত্ত্ব বা স্পেস এলিমেন্টকেও কিন্তু তোমরা এইভাবে এনহ্যান্স করতে পারবে, ব্যালেন্স করতে পারবে ঘন্টার ধ্বনি করার মাধ্যমে। এবং যখনই সারা বাড়িতে ঘন্টার ধ্বনি করবে, তখন কিন্তু মনে মনে এরকম একটা ফিলিংস নিয়ে আসবে, মনে মনে এরকম একটা বিশ্বাস নিয়ে আসবে যে তোমার বাড়ি থেকে যাবতীয় স্টাক হয়ে যাওয়া এনার্জি, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু বাইরে চলে যাচ্ছে এবং তোমার বাড়িতে অত্যন্ত পজিটিভ এনার্জি ও স্পেশিয়াস এনার্জি আসছে। এবারে অসুস্থ মানুষের রুমে যখন তুমি ঘন্টার ধ্বনি করবে, বা অসুস্থ মানুষের সামনে, যে হয়তো হালকা অসুস্থ, তার সামনে গিয়েও যদি তুমি ঘন্টার ধ্বনি করো, হয়তো এমনও হলো তার কোনো হিয়ারিং প্রবলেম রয়েছে, তার সামনে গিয়েও যদি তুমি ঘন্টার ধ্বনি করো, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে করবে, অতিরিক্ত মাত্রায় করবে না। বা তোমার গোটা বাড়িতেও যদি তুমি ঘন্টার ধ্বনি করো, তার মানে এটা নয় যে তোমাকে একেবারে অতিরিক্ত জোরে, যেরকম ভাবে ফায়ার ব্রিগেডের বেল বাজে অনেক দূর থেকে শোনা যায়, এরকম করার কোনো ব্যাপার নেই। জাস্ট একটু ঘন্টার ধ্বনির আওয়াজ হলেই হলো, কিন্তু বাড়ির প্রতিটি জায়গায় এটা হওয়া উচিত। এর
যে তীব্রতা সেটা যে অতিরিক্ত হাই হতে হবে তার কোনো অর্থ নেই। ঘন্টার ধ্বনি হলেই কিন্তু ওই যে সাউন্ডের এফেক্টে কিন্তু একটা এনার্জির মুভমেন্ট হয়, তখন স্টাক এনার্জি বাইরে যাবে এবং বাইরে থেকে ক্লিয়ার এবং পজিটিভ এনার্জি তোমার বাড়িতে আসবে। তাহলে বুঝতে পারলে আজ মা চন্দ্র ঘন্টার পূজার দিন। মা চন্দ্র ঘন্টাকে পূজা করার সঙ্গে সঙ্গে এই ঘন্টার ধ্বনি কিন্তু গোটা বাড়িতে করতে হবে। এবার যদি তোমরা আমাকে বলো কোন সময় করবে, সেক্ষেত্রে আমি বলবো সকালবেলা করতে পারো স্নান করার পর। অভিজিৎ মুহূর্ত যে সময় রয়েছে সেটা তোমরা সার্চ করে দেখে নিও, কিংবা সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যা 6:30টার পর তখনও করতে পারো। আদারওয়াইজ যদি সকালে করতে চাও তাহলে সকালে অভিজিৎ মুহূর্ত যেই সময় হয় সেই সময়ও করতে পারো। এবারে অভিজিৎ মুহূর্ত কখন সেটা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো একটু চেক করে নিও, নেটে সার্চ করে নিও। এখন ইন্টারনেটে যে কোনো রকমের হিন্দু পঞ্চাঙ্গ বা হিন্দু পঞ্জিকা পাওয়া যায়, সেই ওয়াইজ কিন্তু তোমরা অভিজিৎ মুহূর্ত আজ ঠিক কখন সেটা তোমরা দেখতে পারবে। এবং যদি তোমাদের এই দুটো টাইমের মধ্যে কোনো টাইমেই করা পসিবল হলো না, তাহলেও কোনো ব্যাপার নেই। গোটা দিনই মা চন্দ্রঘণ্টার দিন, গোটা দিনে যখন খুশি করো, শুধু রাহুকাল আর তার সঙ্গে সঙ্গে কালবেলা আর তার সঙ্গে সঙ্গে বারবেলা, অর্থাৎ ওই বলা যেতে পারে 1.5 ঘন্টা এইটুখানি টাইম স্প্যান, মানে 4.5 ঘন্টা টাইম স্প্যান ছেড়ে দাও। ছেড়ে দিয়ে বাকি যে কোনো সময় করো। এবার যদি বলো এই সময়গুলো কখন আছে কি করে বুঝবো, সেটাও কিন্তু তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। লিখবে যে টুডেজ অসপিশিয়াস তিথি বললেই তোমাদের সামনে যে পেজগুলো খুলে যাবে, সেই পেজগুলোর মধ্যে যে পেজগুলো সব থেকে বেশি ইউজ হয় সেই পেজে গিয়ে তোমরা চেক করতে পারো। আদারওয়াইজ তোমরা লিখে নেবে টুডেজ অভিজিৎ মুহূর্ত, টুডেজ রাহুকাল, টুডেজ কালবেলা, টুডেজ বারবেলা। অভিজিৎ মুহূর্তে করতে পারো, টুডেজ রাহুকাল যখন সে সময় করবে না, টুডেজ বারবেলা যখন তখন করবে না, টুডেজ কালবেলা যখন তখন করবে না, বা তুমি যখন খুশি করতে পারো। এটা তাদের জন্য বললাম যারা অভিজিৎ মুহূর্ত বা সন্ধ্যাকালীন যে মুহূর্ত সেই মুহূর্তে করতে পারবে না। আর যারা যারা করতে পারবে তারা তো সেই সময়ই করবে। ওকে, বুঝতে পারলে? তাহলে আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনালি কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।